Whoa, I did it! আলটিমেট রিল্যাক্স, আলটিমেট লাগছে। ওপর থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এইখানে হচ্ছে ঝর্ণা আসছে, আলটিমেট ফিলিংস লাগছে। হোক এই ঝর্ণার মধ্যে হেভি লাগবে, বাট ভগবান কথা শুনে নিয়েছে। বলে না উত্তরবঙ্গের বিউটি আনম্যাচড, একদম পারফেক্ট কথা। আর কত ভেতরে মন্দির, কত ভেতরে একবার ভাবুন। দাঁড়ান তো, এখানে কাঁচে খুব রিফ্লেকশন হচ্ছে, এবার দেখুন। আর চারিদিকে দেখুন, চারিদিকে হচ্ছে পুরো জঙ্গল। আমি সব থেকে বিস্ময় হচ্ছে যেটা, চারিদিকে মন্দিরটা এরকম জঙ্গলের মাঝে অবস্থিত। দেখুন, মানুষের আয়ু এমনি বেড়ে যাবে এইসব জায়গায় থাকলে। মানে এই ঝর্ণার মধ্যে নামিয়ে দেয়, ঝর্ণার মধ্যে নামিয়ে দিয়ে এই ঝর্ণার জল দিয়ে গাড়ি ধোয়। এই যে সামনে হচ্ছে দুধিয়া ব্রিজ, সামনের জাস্ট নাজারাটা দেখুন ভাই সাহাব, কি লাগছে, মাইন্ড ব্লোয়িং। সামনে যে তিন মাথা মোড়টা আসছে, সেই তিন মাথা মোড় থেকে আপনাকে যেতে হবে হচ্ছে বাঁ দিক। নর্থ বেঙ্গলের বিউটি ভাই সব আনম্যাচড, মানে সত্যি বলছি। সোজা রাস্তাটা ধরে, যে এখান থেকে বাঁ দিক থেকে দেখলাম, সেই রাস্তাটা ধরে একদম সোজা চলে আসুন। সোজা চলে এসে একটা ব্রিজ পড়বে ছোট্ট, সেই ব্রিজটা পেরিয়েই জাস্ট বাঁ দিক দিয়ে নেমে যেতে হবে। তারপরে দেখাচ্ছি সেখানে কি দেখা যায়। আর এই রাস্তাটা দিয়ে একদম সোজা চলে গেলে হচ্ছে মিরিক চলে যাচ্ছে, আর মিরিক হয়ে দার্জিলিং। এই যে এই বাঁ দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, বাট এখন যেতে দেবে কি, কনস্ট্রাকশন চলছে। আই ডোন্ট নো, লেটস গো, গিয়ে একবার দেখি। বাট রাস্তাটা প্রচণ্ডই খারাপ, যেমন হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। অ্যান্ড রাস্তাটা খানিকটা হচ্ছে এই রকম, কেমন এইরকম মনে হচ্ছে, মনে হবে যেন যেন কোনো সমুদ্রের ধারে যাচ্ছেন বা কিছু, এইরকম একটা মনে হবে। কিন্তু যেটা আলটিমেট হবে সেটা হচ্ছে আলটিমেটই থাকবে। বাট সামনে তো ভাই গাড়িটা কি পার হবে আদৌ? সামনে তো আমি একবার দেখে হেঁটে দেখে নিই যে গাড়ি পার হবে কিনা। এক মিনিট সাইড করি। ডিপটা কত দূর একটু দেখে নিই। এখান দিয়ে তো যেতে গেলে তো গাড়ি যাবে কি, বাই চান্স ফেসে গেলে তো চাপ হয়ে যাবে। কিন্তু ওখানে দেখছি অল্টোও এসছে, অল্টো নিয়ে গেছে ওখানে। হোয়াট টু ডু, হোয়াট টু ডু, হোয়াট টু ডু। হোয়াট টু ডু। আই সাব, অল্টো নিয়ে গেছে যখন এটাও আসবে, কিন্তু চাপটা হলো তলায় কিছুতে লেগে যাবে কিনা একবার চেক করে নিই। চলে তো আসবে, চলে তো আসবে, নো ডাউট চলে আসবে, নো ডাউট চলে আসবে। এই দিকে ঘেঁষে নামাতে হবে, এই দিক দিয়ে ঘেঁষে। ওই দিকটা একটু বেশি ডিপ, এই দিক দিয়ে নামাতে হবে। লেটস গো, লেটস ডু ইট। Whoa, I did it! কোনো কিচ্ছু বাদেনি ভাই, সুপার সুপার, নাইস নাইস। ওফ বাপরে বাপ, ওয়াটার ক্রসিং ভাই, রেডি ফর লাদাখ, সিরিয়াসলি রেডি ফর লাদাখ ম্যান। সো চলে এসেছি, অনেক গাড়ি এসছে, অনেক গাড়ি এসছে। এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পিকনিক স্পট, বুঝতে পেরেছেন? সবাই এখানে পিকনিকও করছে, এই যে। অ্যান্ড এইদিকে দেখাচ্ছি, গিয়ে নেমে দেখাচ্ছি। সো ওয়েলকাম টু দুধিয়া। এইখানে সামনে এসে অনেক দোকান পাশার রয়েছে, এখান থেকে আপনারা খাবার অর্ডার করে এখানে বসে বসে খেতে পারেন, পিকনিক করতে পারেন, অ্যান্ড স্নান করতে পারেন। কিছু প্রিকশনস রয়েছে, ইনফ্যাক্ট সবাই ছবি তুলতেও ব্যস্ত। ভাই কি জায়গা,
আচ্ছা, এইবার আমি অ্যাকশন ক্যামেরা থেকে রেকর্ড করছি, সমস্ত কিছু রেখে দিয়েছি, কারণ এই ফোন নিয়ে জলে নামা যাবে না। আমি ফোন দিয়ে শ্যুট করছিলাম এতক্ষণ, আর মাইক দিয়ে শ্যুট করছিলাম। যদি ভয়েসটা একটু আপ ডাউন হয়, একটুখানি মার্সি করে দেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটাই রিকোয়েস্ট রইলো। তো চলুন এবার চলে নামা। এখনই দেখলাম কিছু স্কুল পড়ুয়া আসলো, স্কুল পড়ুয়া মানে রেখে নিচের দিকে গেল। ভাই কত লোকজন ওদিকে স্নান করছে, ঠিক আছে। আর আমি জামাটা চেঞ্জ করে নিলাম, তার কারণটা হচ্ছে মানে আমি ওই গেঞ্জিটা ভেজাতে চাইছিলাম না, মানে এইটা একটুখানি নোংরা মতোই হয়ে গেছিলো, মানে আজকালের মধ্যেই কাচতাম, তো ভাবলাম এটা পরেই নেমে পড়ি জলে। পেছনে যে ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে এই দিকে সোয়া চলে গেলে হচ্ছে মিরিক চলে যাচ্ছে, আর এই দিক থেকে হচ্ছে সেই দধিয়া ব্রিজটার কথা বলছিলাম। ইনফ্যাক্ট ওপর থেকে আপনারা ভিউটা হয়তো দেখতেই পাচ্ছেন। সো লেটস গো। আর নিচের রাস্তাটা হচ্ছে ঠিক এইরকম পুরো পাথর পাথর রাস্তা। অনেকেই এখানে স্নানের জন্য নেমেছে। লেটস সি স্নান করা যায় কিনা। ভাই সাহেব, ওয়াও কি সুন্দর লাগছে ভাই, কি সুন্দর লাগছে। আমার কথা হয়তো মাইক যেহেতু নেই অ্যান্ড জলের প্রচণ্ড গর্জন, তো আমি জানি না আমার কথা ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা। ভাই আমি তো এই পেছনে যে দৃশ্য, এই দৃশ্যতেই হারিয়ে গেছি। দেখি এটাতে থেকে ওটাতে যাওয়া যাবে। হ্যাঁ, পাহাড় না স্লিপ করলেই হলো। আমি এই ভাইদের বললাম একটা ছবি তুলে দিতে। এক মিনিট ভাই, এখান থেকে পড়লে না একদম শেষ পুরো উঠবো ওপরে। না না না, তোলো ওদের তোলো, তারপরে আমি তুলি। তোমাদের স্নান হয়ে গেছে না করবে? করবে তো, আমি করবো তো, ঠিক আছে। ওয়েদারটা না কেমন একটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আই ডোন্ট নো কেন এরকম ওয়েদার কেন হয়ে রয়েছে, তবে গরম রয়েছে, ভালো গরম রয়েছে। হ্যাঁ, জলের কাছে আছি বলে ঠান্ডা লাগছে, কিন্তু গাড়ির কাছে যখন ছিলাম প্রচণ্ড গরম লাগছে। এবার যাই এই দিকটা। সিম্যান কীরকম করে সবাই এখানে কী বলে স্নান করে। বৃষ্টি করছে আর বৃষ্টি শুরু হয়ে গেল। এবার সবাই চলে যাচ্ছে, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ভালো জোরে বৃষ্টি করছে, ভালো জোরে। যাই, হ্যাঁ বৃষ্টিটা ভালো জোরে স্টার্ট হয়ে গেল। সেট বাট এখানে কিছু করতেই পারি। এইবার এটা বললো চলো একবার নামাই যাক, সবাই যখন ক্লিয়ার হয়ে গেল। আর এইখানটায় দেখে আপনার খানিকটা সমুদ্র লাগবে। তো ওইখানটাই ছিলাম, আবারও যাচ্ছি ওইখানটা। আলটিমেট ফিলিংস লাগছে, ও আলটিমেট রিল্যাক্স, আলটিমেট লাগছে। ওপর থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, অ্যান্ড এইখানে হচ্ছে ঝর্ণা আসছে। এখনো লোকজন জলে নামছে, আলাদা লেভেলের ক্রেজ চলছে। যতজন লোকজন ছিল এমনি ফটোশ্যুট করতে এসেছিলো, ঘুরতে এসেছিলো, সব পড়ে গেছে। যারা স্নান করতে এসছে তাদের মধ্যে হচ্ছে আলটিমেট হচ্ছে মানে ওয়েদার তৈরি করে দিয়েছে। বাই গড, ওই দিকটা দেখুন একবার, কত সুন্দর একটা ড্রামাটিক ওয়েদার লাগছে ভাই। আলটিমেট ইয়ার, আলটিমেট লাগছে।
বাট আমি ভাবলাম একবার এই পাথরটার উপরে উঠি, বাট হবে না, মানে ওঠা যাবে না, কারণ শুকনো থাকলে ওঠা যেত, বাট এখন স্লিপারি হয়ে রয়েছে, পড়লে একদম দাঁত মুখ পুরো ভেঙে যাবে। ভাই কি লাগছে, কি ওয়েদার! জাস্ট একটু ভাবছিলাম বৃষ্টিটা হোক, এই ঝর্ণার মধ্যে হেভি লাগবে, বাট ভগবান কথা শুনে নিয়েছে। অ্যান্ড এখনও অনেকে স্নান করছে, জাস্ট নামলো, বৃষ্টিটা আরও জোরে এসছে, প্রচণ্ড জোরে এসছে, মানে একটুও উঠতে ইচ্ছা করছে না। এই জিনিসটা পাবো না, সত্যি কথা বলতে এই জিনিসটা পাবো না। আর একবার নামা যাক, আমার একদমই উঠতে ইচ্ছা করছে না। আপ কাহা সে হো? आप कहाँ से हो? सिलीगुड़ी। बंगाली हो क्या? बंगाली बिहारी सब। ओह अच्छा, बंगाली समझते हो ना? बस এইখানটা বসা যেতে পারে, এইটা হচ্ছে এইখানে মানে হেলান দেওয়ার একটা জায়গা বেশ ভালো আছে, কিন্তু নিচে বসা যাবে কিনা আই ডোন্ট নো। হ্যাঁ এখানে বসা যাবে, বাট গলার ওপর দিয়ে জল চলে যাবে, প্রচণ্ড ডিপ। আর এইখানটা দেখুন পাহাড়ের ওপরে মেঘ জমে গেল, মানে এইটা ওয়েদারটা কতটা ভালো ছিল একটু আগে, চারিদিক পুরো একদম অন্ধকার হয়ে গেল, ওইদিকে পাহাড়গুলো কিচ্ছু দেখা যাচ্ছে না। বৃষ্টিটা আস্তে আস্তে কমেছে, এই দিকটা মেঘটা আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে, অ্যান্ড দূরের পাহাড়গুলো আস্তে আস্তে ভিজিবল হচ্ছে। মেঘটা সরে যাক সরে যাক, এত সুন্দর লাগছে না সত্যি। উত্তরবঙ্গ মানে বলে না, উত্তরবঙ্গের বিউটি আনম্যাচড, একদম পারফেক্ট কথা। এবার যাওয়া যাক। অনেকক্ষণ বসেছিলাম, অনেক এনজয় হয়ে গেছে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বসেছিলাম, আই ডোন্ট নো। এখন ঘড়িও নেই, ফোন সব গাড়ি থেকে এসেছি, আর এইদিকে মেঘটা আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করেছে, খুবই সুন্দর লাগছে। লেটস গো। হাস্কিকে কি সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে এই ওয়েদারটাই, চারিদিকে পাহাড়, সবুজ, হাস্কি, ওয়াহ। ওয়েল, জামা প্যান্টটা ছাড়ি, আর একটা লাস্ট জায়গায় যাওয়া বাকি আছে। আর আজকের ব্লগটা এইখানে আমি শেষ করছি, মানে হয়তো অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি 2টো পার্টে করবো। লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আরোই ইন্টারেস্টিং, মানে ভয়ানক একটা জায়গা, মানে আমি এখন চেঞ্জ করে ওখানে যেতে একটু সময় লাগবে। সো দেখা হচ্ছে মানে পার্ট 2তে, লাস্ট টাইমের জন্য। বাই।